সবেমাত্র নামাজ শেষ করে উঠেছি, আচমকাই বিকট শব্দ। এমন শব্দ সত্যি আগে শুনিনি। আর ছুটে এসে যা দেখেছি, নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। বীভৎস অবস্থা। দেখলাম একটা মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছনের দিক থেকে এমন জোরে ধাক্কা মেরেছে যে এক্সপ্রেসের একটা বগিটাও উপরের দিকে উঠে রীতিমতো ঝুলছে। আরও দুটি বগি লাইনচ্যুত হয়ে দুপাশে পড়ে রয়েছে। চারদিক থেকে তখন শুধু বাঁচাও বাঁচাও চিৎকার আর কান্নার শব্দ। রোজ মোটামুটি সকাল 8টা নাগাদই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যায়। আজ ওই সময়ের ঘটনাটা ঘটেছে। পাশেই নির্মলজোৎ গ্রামে থাকি। তখন মেরে কেটে সকাল 8:05। সময়টা মনে আছে, কারণ তখনই নামাজ শেষ হয়েছে। তখনই বিকট শব্দটা কানে আনে। মনে হলো যেন গোটা গ্রাম কেঁপে উঠল। ওই আওয়াজ শুনেই বেরিয়ে এসেছিল অনেকে। আওয়াজটা রেললাইন থেকে এসেছে বুঝতে পেরেই আমরা কয়েকজন ওই দিকে ছুটে দিই। গিয়ে দেখি ওই অবস্থা। গত বছর উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর টিভিতে দেখেছিলাম। আঁতকে উঠেছিলাম সেই সব দৃশ্য দেখে। ওই মৃত্যু মিছিল দেখে হাড়হিম হয়ে গিয়েছিল। এবার যেন নিজের চোখে সেই ছবি দেখলাম। দেরি না করে আমরা উদ্ধার কাজে নেমে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ আর কিছু অ্যাম্বুলেন্স আসে। আমার চোখের সামনেই একজন মারা গেল। লাইনে উল্টে থাকা একটা বগিতে একজন আটকে ছিল। তাকে কোনো ক্রমে টেনে বার করতে না করতেই মারা গেল। আমরাই 7-8 জনের দেহ উদ্ধার করেছি। 30-35 জন জখম হয়েছিল। অনেক বাচ্চা মহিলা ছিল। তাদের বার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছি। অত অ্যাম্বুলেন্স ছিল না। অনেকের প্রাইভেট গাড়িতেও আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে তো আমার বাড়িতেও নিয়ে গিয়েছি। আমাদের আজ কুরবানির দিন, কিন্তু আজ আর সেসব করলাম না। চোখের সামনে যা ঘটলো তারপর আর কিছু করা যায় না। যা করার কাল করব। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।